একটি দেশ, দুই প্রজন্ম। সিরিয়া, যা এক সময়ে ছিল শান্তিপূর্ণ, তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সবকিছুই। একে একে এসেছে দুই শাসক, একাধিক সংকট, যাদের হাত ধরে ঘুরে গেছে গোটা সিরিয়ার ইতিহাস। সাল 1970। সামরিক কর্মকর্তা হাফিজ আল আসাদ ক্ষমতা গ্রহণ করেন সিরীয় রাজনীতির এক অন্ধকার সময়ে, যার হাত ধরেই সিরিয়ায় আসে স্বৈরশাসন। সামরিক বাহিনীকে ব্যবহার করে প্রতিষ্ঠিত হয় ক্ষমতা আর ভয়ের রাজনীতি। সাল 1982। হাফিজ আল আসাদও তার শাসন প্রতিষ্ঠা করতে এক গণতান্ত্রিক প্রতিরোধের মুখোমুখি হয়েছিলেন। সে সময়ে হামা শহরের গণহত্যা ছিল হাফিজের শাসনামলের অন্যতম অন্ধকার দিক। সেখান থেকেই উত্থান স্বৈরশাসক হাফিজের। সাল 2000। হাফিজ আল আসাদের মৃত্যু। তারপর তার ছেলে চিকিৎসক বাশার আল আসাদ ক্ষমতায় আসেন। চিকিৎসক হলেও বাবার রাজনীতি তাকে টেনে আনে ক্ষমতা কাঠামো। সমসাময়িক সময়ে বিশ্বের বহু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও থেমে থাকে সিরিয়ার গণতান্ত্রিক যাত্রা। শুরুতে বাশার আল আসাদ বেশ কিছু সংস্কারের কথা বললেও সময়ের সাথে সাথে দেখা গেল তিনি তার বাবার শাসনের পথই অনুসরণ করছেন। বিরোধী মত দমন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ, সবকিছুই চলমান থাকে ঠিক আগের মতো। সাল 2011। আরবে আসে এক নয়া বসন্ত। তিউনিসিয়া, লিবিয়া, মিশর, ইয়েমেনের মতো সিরিয়াতেও আসে সেই বসন্ত। গণতন্ত্রের দাবিতে জেগে ওঠে মানুষ, কিন্তু শাসক বাশার আল আসাদকে টলানো যায়নি। কিন্তু তাতে কি, শুরু হয় সিরিয়ার গৃহযুদ্ধ, এক ভয়াবহ সংঘর্ষ। 13 বছরের এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত 5 লাখেরও বেশি সিরিয়ান নিহত হয়েছেন। লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। অভ্যন্তরীণ এই সংঘর্ষে দেশীয় বিরোধী গোষ্ঠী, চরমপন্থী গোষ্ঠীর পাশাপাশি জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরান ও রাশিয়া সহ আন্তর্জাতিক বিভিন্ন শক্তি। শেষ পর্যন্ত লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি, তিউনিসিয়ার বেন আলী, ইয়েমেনের আলী আবদুল্লাহ সালেহ, মিশরের হোসনি মোবারকের মতো ভেঙে পড়ল বাশার আল আসাদের সাম্রাজ্যও। একটি দেশের ইতিহাস যেখানে বাবার হাতে শুরু, ছেলের হাতে তার শেষ। সিরিয়ার সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম, যার প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। প্রশ্ন হচ্ছে, সিরীয় রাজনীতির এই অধ্যায় কি শেষ হবে, নাকি তা চলতে থাকবে অন্ধকারে?